এভাবেই বিস্ফোরিত হচ্ছে একের পর এক মাইন। তবে এটি কোনো যুদ্ধক্ষেত্র নয় কোনো সশস্ত্র বাহিনীর মহড়াও। আজ মেহেরপুরের গাঙ্গী উপজেলার বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে 96টি ল্যান্ডমাইন উদ্ধার করে যশোর 55 ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। এরপর উদ্ধার করা মাইনগুলো নিরাপদ স্থানে নিয়ে এভাবেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হলেও সেনাবাহিনীর সফল অভিযানে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। আজ দুপুরে যশোর সেনানিবাস থেকে আসা 19 সদস্যের একটি বিশেষজ্ঞ বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেনাবাহিনীর সদস্যরা ধাপে ধাপে মাটি খনন করে মোট 96টি ল্যান্ডমাইন উদ্ধার করেন। এর মধ্যে 79টি মানব বিধ্বংসী এবং 17টি ট্যাঙ্ক বিধ্বংসী মাইন। উদ্ধার শেষে বিস্ফোরকগুলো পরীক্ষা নিরীক্ষা করে গ্রাম থেকে দূরে মাথাভাঙ্গা নদীর পার্শ্ববর্তী নিরাপদ স্থানে নিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়। পুরো উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর তরিকুল ইসলাম। এর আগে গত 2 দিন ধরে পুলিশ ও 47 বিজিবি ক্রাইম সিন হিসেবে ঘটনাস্থলটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করে। স্থানীয়দের দাবি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে মুক্তিযোদ্ধারা কৌশলগত কারণে এসব ল্যান্ডমাইন ওই এলাকায় পুঁতে রেখেছিলেন। দীর্ঘদিন মাটির নিচে চাপা থাকায় লোকচক্ষুর আড়ালেই ছিল। সম্প্রতি পতিত জমিতে কাজের সময় মাটি খননের এক পর্যায়ে বিস্ফোরকগুলো শনাক্ত হয়। গাঙ্গী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস জানান, সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট অত্যন্ত সতর্কতার সঙ্গে মাইন উদ্ধার অভিযান পরিচালনা করেছে। সব ল্যান্ডমাইন নিরাপদে নিষ্ক্রিয় ও ধ্বংস করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। 5 দশকেরও বেশি সময় মাটির নিচে চাপা থাকা প্রাণঘাতী ল্যান্ডমাইন উদ্ধার এবং নিরাপদে ধ্বংসের মধ্য দিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা পেল গাঙ্গীর বেতবাড়িয়া গ্রামের মানুষ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।